হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। তো আজকে কিন্তু বিশেষ একটা দিন, তোমরা জানো তো আজকে হচ্ছে ছট পুজো, যেটা হচ্ছে আমি দেখতে যাচ্ছি প্রথমবার। হ্যাঁ, এর আগে কিন্তু আমি দেখেছিলাম অনেক ছোটোবেলায়, কিন্তু আমার ঠিক মনে নেই। কিন্তু আমার মতে এখন মনে হচ্ছে এটা আমার প্রথমবারই, যেহেতু যে জিনিসটা আমার মনে নেই ছোটোবেলায় দেখেছি, আর তারপরে গিয়ে এখন দেখছি এত বছর পরে। প্রত্যেকবার ভাবি যাব যাব করে, কিন্তু যাওয়া হয় না। কিন্তু এইবার কিন্তু আমি একদম জেদ করেছিলাম যে যাবই যাব, যা হয়ে যাক আমি সব কাজ কমপ্লিট করে, যতই বাধা আসুক আমি কিন্তু অবশ্যই যাব। আর হ্যাঁ, এইবার কিন্তু আমি সেটা সফল হয়েছি। তো বিকেলবেলায় কিন্তু আমি বেরিয়ে গেছিলাম বাড়ির সব কাজ কমপ্লিট করে, ছেলেকে তার দাদু ঠাম্মির কাছে রেখে তারপরে কিন্তু আমি আমার বোনদের নিয়ে এই ছট পুজোটা দেখতে বেরিয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কত ভিড়, কত লোক এখানটায় পুজো দিয়ে আসছে। আর কি বলো তো, আমার আরেকটু আগে গেলে বেশ ভালো হতো। কারণ আমি এই কথাটা কেন বলছি, কারণ যে পুজোটা হচ্ছিল তখন সূর্যটা ছিল, আর আমি যখন গেছি তখন সূর্যটা ডুবে যাচ্ছিল। তাই অনেক কিছুই আমি মিস করে ফেলেছি। আর যেটুকুই দেখেছি, মানে আমার মতে মনে হয় আমি অনেকটাই দেখেছি। আর আরেকটু আগে গেলে হয়তো আমি অনেক ভালো ভালো কিছু জিনিস দেখতে পারতাম। আর যেটা হচ্ছে সূর্যদেবের যে পুজোটা, সেটাও আমি একটু ভালো করে ডিটেলসে জানতে পারতাম। আর এই পুজোটা আমি যতটুকু জানি যে অনেক প্রাচীনকাল থেকে সূর্যদেব আর হচ্ছে ষষ্ঠী মাতার নামেই পরিচিত। আর এই দুজনকে নিয়েই এই পুজোটা হয়। আর আমি আগেও আমি শুনেছি অনেকের মুখে, যেটা এটা হচ্ছে মাতা সীতাও এই পুজোটা করেছিল ভগবান রামের জন্য। আর আরও অনেক কিছুই শুনেছিলাম, আমি অতটা জানি না। তো ডিটেলসটা আমার খুব ইচ্ছা আছে জানার। তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। এই পুজোটার ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, আমি যতটুকু জানতে চাই তাই আমি এখানটায় এসেছি, আর জানার জন্যই আমি এখানে এসেছি। আমি যতটুকু জানি তোমাদের বলে দিলাম, আর বাকিটা তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও। আর এই পুজোটা সবাই দিয়ে ফিরছিল, আর আমি মনে মনে ভাবছিলাম যে হে ভগবান, আমি কি তোমার পুজোটা দেখতে পারবো? একটু হলেও যদি দেখতে পারতাম তো ভালো হতো। আর আজকের দিনটা একটু মেঘলাও করেছিল, যার জন্য এই পুজোটা মানে এই সময়টাও সূর্য থাকে, কিন্তু আমি লেট করে গেছি আর ওপর থেকে একটু হালকা মেঘলাও ছিল। তার জন্য আমার সত্যি আমার কপালটা ভীষণ খারাপ যে আমি অনেক কিছুই মিস করেছি। আর এখানটায় কিন্তু প্রচুর ভিড় ছিল। আর আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, এই প্রথমবার আমি এখানে আসছি, তাই আমার অতটা জানা নেই, কিন্তু সব কিছু দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর এখানে সবাই খুব সুন্দর করে সাজুগুজু করেছিল, মানে সেজে আর কি পুজো দিচ্ছিল। আর এখানের সবাই যারা আছে তারা নাক দিয়ে কপাল অব্দি সিঁদুর পরে, এটাই তাদের রিচুয়াল। আর তাদের দেখতেও ভীষণ ভালো লাগছিল। মানে এখানে ঝুড়িতে মাথায় করে তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক ফল নিয়ে যাচ্ছিল মা, আর ভগবানের মানে প্রদীপ, যত যা পুজো দেওয়ার জিনিস ছিল সেগুলো নিয়ে আসছিল। মানে যারা আসছিল তাদের পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে, আর যারা ওখানে রয়েছে মানে আমার মতে মনে হয় আছে এখনও, কিন্তু আমার জানা নেই। কিন্তু এখানে অনেক সুন্দর মেলা বসেছিল, কিন্তু আমি খুব জলদি জলদি হাঁটছিলাম, আমার বোনেরা না খুব ধীরে ধীরে হাঁটছিল। আর আমার যে মামার মেয়ে, যে বোনটা মানে ছোট, ওর কি হয়েছে, ওর মানে চটিটা ছিঁড়ে গেছিলো হাঁটতে হাঁটতে, মানে অনেকটাই, মানে আমরা গাড়িটা ওখানে রেখে তারপরে এই দিকটায় হেঁটে হেঁটে এসেছি। এই দিকটায় গাড়ি নিয়ে আসলে ভীষণ অসুবিধা হতো। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব ভিড়, এই ভিড়ের মধ্যে আসাটাও খুব প্রবলেম। আর আমিও চাইছিলাম যে একটু হেঁটে হেঁটে আসি, যাতে আমি পুরো মানে এই ভিডিওটা নিতে পারি, আর আমারও যাতে দেখতে ভালো লাগে। তো আমি এখান থেকে যখন ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সবাই আমার দিকে তাকাচ্ছিল, আমার একটু লজ্জাই লাগছিল। তারপরেও আমার ভালো লাগছিল ভিডিও করতে, কারণ এই যে জিনিসগুলো এখানে রয়েছে, মানে এই যে ভালোবাসা সবার ভগবানের প্রতি, যে একটা পুজো দিয়ে আসার মানে সবার যে একটা আগ্রহ, এগুলো দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এখানটায় দেখতে পাচ্ছ বাচ্চারা ওখানে খেলাধুলা করছিল, এখানে অনেক জিনিসও এসেছিল মেলার। আর এখানটায় মানে
প্রত্যেকটা মানে যত মহিলারা আছে তারা কিন্তু সুন্দর করে সিঁদুর পরেছিল নাক থেকে কপাল অবধি। আমি শুধু বারবার ওই দিকেই দেখছিলাম যে তাদের এত সুন্দর লাগছিল, মানে সত্যি ভাবার বাইরে। এটা কিন্তু সবসময় দেখা যায় না, শুধুমাত্র এই পুজোটাই দেখা যায়, বা তারা যদি কোনো অনুষ্ঠানে বা অকেশনে থাকে, আমি যতটুকু শুনেছি তারা ওই সময়টাই ওই নাক থেকে পুরো কপাল অবধি সিঁদুরটা পরে। তো কথা বলতে বলতে আমি কিন্তু ঘাটে চলে এসেছি, আর এখানটায় কিন্তু অলরেডি পুজো চলছেও, মানে অনেকের হয়ে গেছে, এখানটা ফাঁকা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, আর অনেকে কিন্তু পুজো দিচ্ছে। তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পুজোটা কিভাবে দেয়, কিন্তু জলে নেমে যে পুজোটা ওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানটায় মাটিতে মানে বেশ কেমন করে প্রদীপ জ্বালিয়ে একটা মানে যে পুজোটা হয়, আমি তো অতটা জানি না, কলা গাছ পুঁতে সুন্দর করে পুজো দিচ্ছিল। এই রিচুয়ালগুলো সত্যিই আমি জানি না, আমার খুব ইচ্ছা আছে, আমি এবার দেখতে পারলাম না, কিন্তু পরের বার আমি অবশ্যই দেখব, আর অবশ্যই আমি আগে আসব। আর আশেপাশে মানে এত লোক ছিল না, মানে খুব ভালো লাগছিল। আর এই ঘাটটাকে মাঝখানে মাঝখানে বেলুন দিয়ে সাজিয়েছিল, খুব ভালোই লাগছিল দেখতে। আর লাইটটা একটু কম হয়ে গেছিলো, আমি যে বললাম অনেকটাই বিকেল হয়ে গেছিলো আমি যখন গেছি। আর এখানটায় মানে আশেপাশের ভিউটা এত ভালো লাগছিল না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমি আশেপাশের ভিউটা তোমাদের অবশ্যই দেখাবো, আর আমিও দেখবো এই জায়গাটা কতটা সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে জানিও। আর আমি যে ভিউগুলো এখন দেখাবো না, তোমরা জাস্ট পাগল হয়ে যাবে, সত্যি ভীষণ ভালো ভিউ, মানে তোমরা মানে দেখতে চলেছো ওই পাশটা এতটা নেচার এরিয়া, এত সুন্দর ভিউ, মানে ভাবার বাইরে। চলো কথা না বলে ভিউটা তোমাদের দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না এনাদের, এরা কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর এরা বাড়ি যাচ্ছে এখন। আর শুনেছি এই পুজোটা 4 দিন ধরে চলে, মানে এই 4 দিনের অনেক নিয়ম আছে, যেটা এখানে আসার পর আমি শুনেছি। আর এটা বিকেলবেলা হয়ে যাওয়ার পরে পুজো, তারা কালকেও ভোরবেলায় আসবে পুজো দিতে, কিন্তু ভোরবেলা তো আমার আসা সম্ভব নয় বাচ্চা রেখে। তোমরা সবাই জানো আমার 2 বছরের বাচ্চা আছে, তো ওকে রেখে কখনোই সম্ভব না ভোরবেলা আসা। আর ভোরবেলায় আমি একা কি করে আসবো, আমার বরটা যা ঘুমন্ত মানুষ, ও তো ঘুম থেকে উঠতেই চায় না। তো আমি সত্যি এখানে নেচারটা দেখে এতটাই আমার মুগ্ধ হয়ে গেছি না, মানে দারুণ দারুণ, এখানটা ভীষণ ভালো লেগেছে আমার এসে। আর এই যে আবহাওয়াটা, মানে পুজোর যে একটা অকেশনটা, মানে এটা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো, মানে একটা আলাদাই ফিল কাজ করে। এরকম একটা পরিবেশে এসে যে আমার কি ভালো লাগছে। আর আমি এখন আফসোস করছি যে আমি এতদিন আমি কেন আসিনি এই জায়গাটায়, কেন আসিনি আমি এই জায়গাটায়। এই পুজোর যে ঠেকুয়াটা আছে সেটা খেতে যে আমার দারুণ লাগে, মানে বলে বোঝাতে পারবো না। এই ঠেকুয়াটা যদি আমাকে কেউ দেয় না, অচেনা কেউ, আমি কিন্তু কখনোই না বলবো না, মানে আমার এত প্রিয় এই ঠেকুয়াটা। আমি মানে কখনো এগুলো বানাইনি বাড়িতে, আমি জানিও না কিভাবে বানাতে হয়, কিন্তু আমার চেষ্টা আছে, আমি জেনে অবশ্যই এটা একদিন বানানোর জন্য ট্রাই করব। আর আমি যখন ক্লাস 12-এ পড়তাম স্কুলে, তখন আমার কিছু কিছু ক্লাসমেট ছিল যারা এই মানে ঠেকুয়া তাদের বাড়িতে রিচুয়ালে বানানো হতো, তো তখন তারা ক্লাসে নিয়ে আসতো, তখন খেয়েছি, বা যখন টিউশনে অনেকেই আনতো তখনও খেয়েছি। মানে ওই খেয়ে যে একটা ভালো লাগাটা, মানে একটা ভালো লাগা, মানে খেয়ে যে এত টেস্টি লাগতো এটা, মানে অবভিয়াসলি প্রসাদ খুব টেস্টি হয়, খুব ভালো হয়, প্রসাদ কোনোদিনও খারাপ হয় না, কিন্তু ঠেকুয়াটা জাস্ট আমার সত্যি দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, আমি ঠেকুয়া লাভার বলতে পারো। সত্যি আমি যে কথাটা বললাম তোমাদের, যে অচেনা মানুষও যদি আমাকে প্রসাদটা দেয় আমি কিন্তু না করব না, আমি সত্যি খেয়ে নেবো, আমার এত ভালো লেগেছে। আর আমি জানি না, জানো তো, সামনে একটা ভ্যান তোমরা দেখতে পাচ্ছ, এটা মানে এই ভ্যানটা মানে আখের গাছ দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে।
তো আমি বোনকে বলছিলাম এখানটায় বসে একটা ভিউ নিই, তো বোন বলছিল না একদমই না, এই ভ্যানটা বসার জন্য না, এটা আসলে মানে ফল টল নিয়ে আসার জন্য, পুজোর যত জিনিস আছে সেগুলো নিয়ে আসার জন্যই এই ভ্যানটা রেডি হয়েছে। তো আমি আমার খুব খারাপ লেগেছিল যে আমি এরকম একটা কথা বলে ফেলেছিলাম যে এখানটায় বসে একটা ভিউ নিই। আমি ভেবেছিলাম অবভিয়াসলি এটা বসার একটা জায়গা, কিন্তু আমি তোমাদের আগেও বলছি এখনও বলছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এরকম একটা কথা বলেছি, যে আমি যেটা না জেনে বলেছি যে এখানে বসি, কিন্তু এই জিনিসটা ঠাকুরের জন্যই আর বানানো হয়েছে। তো তার জন্য আমি দুঃখিত, আমি সত্যি ক্ষমা চাইছি, তার জন্য বারবার বলছি। আর সবথেকে বড় কথা, বোন আমাকে একটু বকেছিল আর হেসেছিল আমার কথায়, যে আমি এইটুকু জানি না যে একটা মানে ভ্যান সাজানো হয় এইসব জিনিস আনার জন্য। আমি সত্যি জানি না বলেই আমি বলেছিলাম। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এসেছে, আর যেহেতু আশেপাশে লাইট জ্বলে উঠেছে আর দেখতেও খুব ভালো লাগছিল। আর আমিও বোনকে বলছিলাম এখানে ভিউটা একটু দেখা আশেপাশের, যে কি সুন্দর লাগছে, মানে এই পাশটায় কাশফুল এখনো রয়ে গেছে। আর এই পুজোটা হচ্ছে দীপাবলির মানে 6 দিনের দিন হয়, মানে 6 দিন বা 6 দিনের পরের দিন হয়, কার্তিক মাসে হয়, যেটা বাংলায় বলা হয়। তো আমি যতটুকু শুনেছি আমি তোমাদের ততটুকুই বলছি। এই পুজোটা এই সময় হয়, আর কাশফুলটাও তো দেখা যাচ্ছে আশেপাশে। আর এখানে বোন খুব হাসাহাসি করছিল জুতো ছিঁড়ে গেছে বলে। আর এখানটা কিন্তু অলরেডি এখনও পুজো চলছিল, আর সেটাও দেখছিলাম। আর পেছনে একজন ডালা নিয়ে আসছিল, এই ডালাটাই ওই ভ্যানের মধ্যে নেবে। তো ওই ভ্যানটা ওর জন্যই তৈরি হয়েছে। আমার এখনও ভেবে খারাপ লাগছে যে আমি ওই সত্যি না জেনে এত মানে একটা মানে খারাপ কাজ করতে যাচ্ছিলাম, এখানে বসতে যাচ্ছিলাম, এটা সত্যি উচিত হয়নি। আর দেখতে পাচ্ছ কাশফুলগুলো কত সুন্দর লাগছে। আর ভিডিওটা মানে আমার বোনও ধরেছে, আমিও ধরেছি, মানে কিছুটা ওরা নিয়েছে ভিডিও, কিছুটা আমি নিয়েছি, এই করেই ব্লগটা আমি স্টার্ট করেছি। আর এরা খুব আনন্দ পাচ্ছিল দেখে, হাসাহাসি করছিল। আর আজকের দিনটা সত্যি আমার ভীষণ ভালো লাগছিল। আর এই যে কাকিমাটা হচ্ছে আমার দিদির বান্ধবীর মা, তো উনিও কিন্তু বাঙালি আমাদের মতোই, উনি এখানে এসে খুব মজা পাচ্ছিল। আর ওনাকেও কেউ নাকে সিঁদুর দিয়ে দিয়েছিল। আমারও খুব ইচ্ছা ছিল যে মানে আমিও এরকমভাবে একটু নেব, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। তো সবার পুজো দেওয়া হয়ে ডালা নিয়ে যাচ্ছিল, আর অনেককে চিনি না, কিছু মানুষকে চেনা ছিল, তাদের বলা হয়েছিল যে এই পুজোর মেন তো এই সিঁদুরটাই। তো আমি যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারতাম তো আমারও ভালো লাগতো, কিন্তু সেরকম কোনো কাউকে পাইনি। আর অচেনা মানুষকে বলতে ভালোও লাগছিল না। আর এখানে বোন হাসাহাসি করছিল এই গাড়িটা দেখে, যে আমি কেমন একটা কথা বলেছি তার জন্য। আর আমি এখানেও ভিডিওতে বলছিলাম যে সত্যি আমার উচিত হয়নি এটা বলা। আর দেখতে পাচ্ছ ভ্যানটা কত সুন্দর লাগছে, সবার কিন্তু এখানে ডালাগুলো ছিল সুন্দর করে। আর বোন বলছিল বসবি, আমি বললাম না না একদমই না, আমার বারবার এরকম বলে আমাকে লজ্জা দিস না। আমি বারবার এটাই রিকোয়েস্ট করছিলাম যে ভুলে যা। তো আমি বলছিলাম যে দেখ আশেপাশের ভিউগুলো, মানে এখন অন্ধকার হয়ে গেছে, একটু অন্যরকম লাগছে, দেখতে ভালো লাগছে। আর এখানটায় দেখো এখনও পুজোর প্রদীপ জ্বলছে, যারা পুজো দিয়ে গেছে। তো আমি যথাযথভাবে চেষ্টা করেছি এই ছট পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরার। তো আমি সফল হয়েছি যতটা পেরেছি, কিন্তু আমি দুঃখিত যে তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না। যে জলে নেমে যে পুজোটা হয়, সেটা সূর্যদেবের নামে যে পুজোটা হয়, তা সবার আমি শুনেছি সূর্যদেবকে যে পুজোটা মানে করা হয় জলে নেমে, তো সেটা তাদের মনের যত বাসনা কামনা থাকে সেগুলো ইচ্ছার জন্য তারা অনেক প্রার্থনা করে। আর মা ষষ্ঠী দেবীর নাম মানে ষষ্ঠী দেবীকে উদ্দেশ্য করে পুজোটা করা হয়। যারা মা বা যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের উদ্দেশ্যে পুজোটা করা হয়। আর আশেপাশের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো লাগছে না? তো তোমরা আমাকে প্লিজ জানিও এই পুজোর 4টে দিনের নিয়ম কানুন। আমি তো সত্যি সেরকম জানা নেই আমার। তো এই নিয়ম কানুনগুলো তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। আমিও চেষ্টা করব এর পরের বার যদি এই পুজোটা হয় পুরো ডিটেলসে বলার। আর আমি যদি জেনে মানে কেউ যদি আমাকে বলো সেই ডিটেলসটা আমি যাতে শেয়ার করতে পারি সবাইকে।
আমারও ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার বোনের বান্ধবী, দেখে মনে হচ্ছে বলো? তো আমি ওনাকে বললাম যে তোমাকে খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। তো ওই দিদিটাকে মানে বোন বলছিল যে তোমার কাছে সিঁদুর আছে তোর কাছে, মানে ওর যেহেতু বান্ধবী হয় তুই তুই করে বলছিল। তো বললো না আমাদের ডালাটা বাড়ি পাঠানো হয়ে গেছে, নাহলে আমি অবশ্যই দিদিকে পরিয়ে দিতাম। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এইখানটায় কিন্তু মানে ওটা বোনের যেহেতু বান্ধবী হয়, ওর একটা বাচ্চা আছে, সেই উপলক্ষে ওর পুজোটা করেছে। আর এই কাকিমা আমাকে বলছিল যে আমাকে ভিডিওটা একটু ভালো করে নিস, যাতে আমি তোদের ভিডিওতে মানে একটা উদ্দেশ্য থাকতে পারি যে আমি এত সুন্দর সেজেছি, আমাকে কেমন লাগছে, ভালো লাগছে। তো আমি বললাম হ্যাঁ খুব ভালো লাগছে দেখতে। তো কাকিমাটা বলছিল যে এখন আমরা ঠাকুর দেখতে যাব, তোরা যাবি? তো আমি বললাম অবশ্যই, আমরা এখন ঠাকুর দেখে তারপরেই বাড়ি যাব। তো এখন আমরা সোজা ঠাকুর দেখতে যাচ্ছিলাম। এখানটা একটা সুন্দর প্যান্ডেল হয়েছিল, আর যেটা তোমাদের দেখালাম যে আশেপাশে সুন্দর একটা ভিউ, একটা ছোট্টখাট্ট মেলা বসেছে। এখানটায় নাকি রাতের বেলা অনুষ্ঠানও হবে, আর আশেপাশে অনেক বাজিও ফাটছিল। আর আমি যতটুকু শুনেছি মানে এখানে আসার পরে রাতে এনারা প্রচুর পরিমাণে বাজি ফাটায়, যেটা মানে দেখার মতন হয়। তো রাতে তো আমি আসতে পারবো না, আমি যতটুকু পেরেছি সময়ে এসেছি, আমার বাচ্চা রেখে এসেছি, যেহেতু ও খুব দুষ্টু, ওকে বেশিক্ষণ ওকে অন্য কারো কাছে রাখাই যায় না। হ্যাঁ সবার কাছে ভালো থাকে, কিন্তু আমাকে যদি অনেকক্ষণ না দেখে থাকতে পারে, কিন্তু মাহার তো লাগে বলো, বেশিক্ষণ তো আর একটা বাচ্চা থাকতে পারে না, একটা পরে গিয়ে কিন্তু সে একটু ডিস্টার্বই করে। তাই আমি চেষ্টা করছিলাম যে সব যদি জলদি জলদি করা হতো তো ভালো হয়। তাই আমি চেষ্টা করেছি যতটা ভিডিও নেওয়ার, আর এই সুন্দর একটা পরিবেশে এসে নিজের মনটাকে মানে এতটা ভালো একটা ফিল করানোর। আর এখানটায় দেখতে পাচ্ছ ভগবানকে, কত সুন্দর লাগছে না ভগবানকে। তো আমি বোনকে বললাম যে তুই একটু জুম করে ভগবানটাকে নিয়ে দেখতে ভালো লাগবে। তো দেখো উপরে কিন্তু সুন্দর ঝাড়বাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর দেখো চারপাশে কিন্তু অনেক ঘোড়াও ছিল। আমি ঠাকুরটাকে সত্যি প্রথমবার দেখছি, খুব ভালো লাগছে। আর সূর্যদেবকে দেখতেও ভীষণ ভালো লাগছে। আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমারও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর দেখো ভিডিও করতে করতে দেখতে দেখতে প্রায় রাত হয়ে এসছে আর সন্ধ্যা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সব আলো মানে আলো প্রথম থেকে জ্বালানো ছিল, তো তারপরে সন্ধ্যার পরে কিন্তু আলোটা ফুটে উঠেছে। আর এখানটা কিন্তু বোন তার বান্ধবীর সঙ্গে আবার দেখা হয়েছে, তাই তার সাথে একটু কথা বলছিল। তো এখানেই ভিডিওটা আমি শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। চলো টাটা।